This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই খবর সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের ঘটনা এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে। জোরপূর্বক জমিতে বাঁশ টিন দিয়ে ঘিরে দখল করা হচ্ছে এবং সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তার প্রতিবাদ করতে গেলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হচ্ছে। আর এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়কের জামাই এবং নরেন্দ্রপুর থানার খেয়াদা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রানাভুটিয়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনা ঘিরে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন, কিন্তু আইন মোতাবেক যেন গোটা বিষয়টার ব্যবস্থা নেওয়া হয়। তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। বিশ্বজিৎ নস্কর আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বিশ্বজিৎ, জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, একেবারেই কিন্তু এই সোনারপুর উত্তর বিধানসভা যেখানে খেয়াদা এলাকার, সেখানে কিন্তু জমি মাফিয়ারা তারা কিন্তু দেখে যেটা জানা যাচ্ছে যে এই যে প্রাক্তন বিধায়কের মেয়ে জামাইয়ের যে জমি তারা জোরপূর্বক সেখানে কিন্তু তারা টিন বাঁশ দিয়ে সেখানে ঘিরে দেওয়া হয়েছে। এমনকি তারা সেই যে প্রাক্তন বিধায়ক যে নির্মল মণ্ডল, তিনি কিন্তু গত হয়েছে, তার মেয়ে জামাই তার অলরেডি কিন্তু তারা তৃণমূল নেতৃত্বকে জানিয়েছে, তারা কিন্তু অলরেডি পুলিশ প্রশাসনকে, সোনারপুরের যে নরেন্দ্রপুর থানা পুলিশ প্রশাসনকে তারা কিন্তু জানিয়েছে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা অবিলম্বে গ্রহণ করতে। এই কোন মাফিয়া তারা মানে সেই সমস্ত মাফিয়াদের তারা কিন্তু একেবারেই অলরেডি কিন্তু নরেন্দ্রপুর থানা পুলিশ এই অভিযোগ পাওয়ার পরে তারা কিন্তু অলরেডি তারা তদন্ত নেমেছে। তবে এই ঘটনায় এলাকায় যথেষ্ট একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, যেখানে দেখো এলাকার লোক যে তারা যেটা বলছে যে সাধারণ ব্যক্তির বা যাদের সেখানে জমি ঘিরলে কিন্তু এতটা কিন্তু যে নরেন্দ্রপুর থানা পুলিশ তারা কিন্তু এগিয়ে আসতো না। কিন্তু দেখো সেখানে তৃণমূলের যে প্রাক্তন তৃণমূল বিধায়কের মেয়ে জামাইয়ের কেস, সেখানে কিন্তু একেবারেই তৃণমূলের উপরতলার নেতৃত্ব চাপে পড়েই কিন্তু একেবারেই কিন্তু পুলিশ সেখানে কিন্তু তারা অলরেডি তদন্ত শুরু করে দিয়েছে এবং তারা হয়তো খুব শীঘ্রই তাকে ধরে তাকে হয়তো অ্যারেস্ট বা আটক করবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে কেন তাদের জমি সেখানে তারা টিন বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। একেবারেই এলাকায় কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে। সেখানে কিন্তু দেখো নরেন্দ্রপুর থানা পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে যাতে আর কোনো বিশৃঙ্খলা না ঘটে, এবং শুধু তাই নয়, তার যে টিন বাঁশ দিয়ে ঘিরে রয়েছে সেটা কিন্তু ভাঙার কাজও শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। আরো একটা বিষয় জানতে চাইছি, যার বিরুদ্ধে বা যাদের বিরুদ্ধে অভিযোগ, এখনো পর্যন্ত পুলিশ তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিতে পেরেছে? তারা কে বা কারা, কি তাদের পরিচয়? দেখো একেবারে কিন্তু আজকের এই দেখো সকালের পরে 9টা-10টা নাগাদ সেখানে কিন্তু তার মেয়ে জামাই এসে অলরেডি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ দায়ের ভিত্তিতে অলরেডি পুলিশ কিন্তু নড়ে চড়ে বসেছে। শুধু তাই না, তৃণমূলের নেতৃত্ব থেকেও কিন্তু এই বিষয়টা দেখতে বলা হয়েছে যে সমস্ত জমি মাফিয়ারা এই ঘটনাটা ঘটছে তাদের বিরুদ্ধে অবিলম্বে যাতে পুলিশ যে ব্যবস্থা নেয় সেটা কিন্তু অলরেডি কিন্তু তৃণমূল নেতৃত্ব থেকে পুরো হচ্ছে জানানো হয়েছে। অর্থাৎ দেখো খুব শীঘ্রই কিন্তু এদেরকে ধরা হবে, আটক বা অ্যারেস্ট করা হবে। তারপর কি কারণে তাদেরকে তারা এই টিন বাঁশ দিয়ে ঘেরা হলো সেটা কিন্তু ঘটনাটি পরে জানা যাবে। তবে একেবারেই কিন্তু এই ঘটনায় বেশ নড়ে চড়ে বসেছে বলা যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। একেবারে নজর রাখো বিশ্বজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরের খবরের দিকে আমরা নজর রেখেছি। প্রাক্তন তৃণমূল বিধায়ক তার মেয়ে জামাইয়ের যে জমি রয়েছে সেই জমি মাফিয়ারা জোরপূর্বক দখল করে নিচ্ছে। ইতিমধ্যেই সেই জমিতে টিন দিয়ে বাঁশ দিয়ে ঘিরেও দিয়েছে জমি মাফিয়ারা এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে।